এক্ষুনি পায়রা পটি করে দিচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তনয়া, আর আজকে আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। সো আজকে আমি যাচ্ছি ফ্রেন্ডদের সাথে একটুখানি আউটিংয়ে। বেসিক্যালি পিকনিকের পরই আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা দার্জিলিং ঘুরতে যাব, বাট কিছু প্রবলেমসের জন্য সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আর তারপরই সবার মন ভীষণ খারাপ ছিল। সো আমরা ভাবলাম কাছেই কোথাও একটুখানি ঘুরে আসা যায়। সো আজকে আমাদের প্ল্যান আছে, ফার্স্টে আমরা যাব এখান থেকে পার্ক স্ট্রিট সিমেট্রিটা একটুখানি ঘুরবো। আর তারপর ওখান থেকে যাব কালীঘাটে সোশ্যাল হাইড আউট ক্যাফেতে গিয়ে আমরা ব্রাঞ্চ করব। হোপফুলি ব্রাঞ্চ, যদি না আমরা রাস্তায় ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াই তাহলে ওখান থেকে লাঞ্চটা করব। ক্যাফেটার থেকে আমরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য হয়তো ইকো পার্কে আসবো। অ্যান্ড দেন মেন প্ল্যান সেটা হচ্ছে আমরা ট্র্যাম্পোলিন পার্কে যাব। আর যদি খুব রাত হয়ে যায় তাহলে ট্র্যাম্পোলিন পার্ক থেকে আসার পথেই কোনো একটা ধাবা থেকে আমরা ডিনারটা করে নেব, দেন গাড়ি করে সোজা বনগাঁ। সো অনেক কিছু প্ল্যান আছে, আমি জানি না কতদূর কি হবে, বাট আমরা চাই না কোনোটাই মিস হোক। সো আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন বাজে 7:50, ওয়েদার ভীষণ খারাপ। আমরা কে যাচ্ছি সেটা তোমরা ভ্লগ আর একটু কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড এত ঠান্ডা যে আমি সোয়েটার পরতেই হয়েছে। আমি এক্ষুনি তোমাদের আউটফিটটা দেখাতে পারছি না, বাট পুরো ভ্লগটা দেখতে থাকো, তোমরা সব ডিটেলস সব কিছু ভালো করে দেখতেই পাবে। সো চলো আবার গাড়িতে উঠে দেখা হবে, কারণ 8টায় আমাদের গাড়ি আসার কথা আছে। তো আমি এখন বেরোচ্ছি, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি। বাই। প্রায় 8:20 বাজে, গাড়িটা আসতে একটু লেটই করেছে। অ্যান্ড এবার আমি বেরোচ্ছি। আসছি, দরজাটা দিয়ে দাও, টাটা। গাড়িটা আমাদের বাড়ির সামনের মোড়ে আসবে, তো ওই অবধি আমি হেঁটে যাচ্ছি। আর বাইরের জাস্ট একটু কুয়াশাটা দেখো, পুরো ভরে গেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ গাড়িটা আসতে লেট করেছে। সো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। হাই, হ্যালো ভাই। স্টেশনে তো এই রাহুল কল করতে বললো যে কোথা থেকে গাড়ি ঘুরবে সেখানে দাঁড়াবে। 2 নম্বর গেটে নাকি বাজার কলকাতার ওই সাইডে। আরে দাবিটা কি ভাই, গাড়িতে উঠতে দে তো অন্তত। রাহুলও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা 6টায় স্নান করেছি, জানিস? তো সুবিধা দিবে ছেলে হওয়ার। ও ছেলে হওয়ার তো সবই সুবিধা, আমাদের একটাই সুবিধা, আমরা মেকআপ করতে পারি। না এখন এসব বলিস না, এখন অনেক সুবিধা আছে। তুই চাইতে পার। আমাদের একটাই সুবিধা। 1 মাস মতো পর মনে হয় রিপ্লাই দিয়েছি। ভাত খাওয়া? না 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 না, ভাত খাবো, ভাত। বড় ভাত দেবে কিন্তু এরা। না না ওসব না, আরে তোরা কি ভাবি আগে সেটা ডিসাইড কর। সেটাই। ও মাই গড, কি হলো? আমরা এখন এখানটায় এসে ব্রেকফাস্ট করব। কি খাবো ডিসাইড হয়েছে? হ্যাঁ দাদা বললাম কি না আমার ডেস্টিনেশন গাইস। ফার্স্ট ডেস্টিনেশন। 2 কোটি টাকা। এই যে সানগ্লাস পরার পর লুক, ডেসক্রাইব কর কোনটা কত দামে। এই তো এটা 5 লাখ, হ্যাঁ এটা 1 লাখ, এটা 3 লাখ। বেশ করেছি, করছি ঠিক আছে। তো আমরা এক জায়গায় একটু নেমেছি, এটা হাবড়াতে। আর আমরা এখানে ব্রেকফাস্ট করব, দেখা যাক কি খাওয়া যায়। আছে রাধা বল্লভী আর আলুর দম, আর হয়তো আমরা পনির ফ্রাইও খাবো। বলে দে সবাইকে সিঙ্গেল না তিনটে নিয়ে আমরা অর্ধেক করে নিই, সেটাই ভালো না? তাই কর। হ্যাঁ তারপরে আগে থেকে খাবি না, এটা তো আমার মনে হচ্ছে এটা খেলে শিওর গ্যাস হবে। আরে খাস না, টাকাটা দিয়ে দিস, আমরা খেয়ে নিই। টেস্টি লাগবে। তো আমরা 3টে পনির ফ্রাই নিয়েছি, যেটা আমরা হাফ হাফ করে শেয়ার করে খাচ্ছি 6 জন মিলে। এদিকে 10টা বাজে আর এদের এখনো মিষ্টি খাওয়া শেষ হয়নি। রসালো জুসি একদম টক 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 করে পড়ছে। এটা তো ছোট দিয়েছি মুঝে 20টা। ঠিক আছে, এটার নাম কি? মালাই ভাপা নাকি মালাই ভাপা নাকি বললো? রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। জানলে তো আমরাও খেতাম।
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবার আমরা পিছনের সিটে বসেছি আমরা কারণ এবার hello ওদের bye পায়ে বলবো। বেঁধে যাচ্ছে। তো আমরা পিছনে আমরা তিনজন ধরে গেছি দুজনের সিটে, অবভিয়াস সেটা। আর ওরা তিনজন মাঝখানে বসেছে আর সামনে আমাদের ব্যাগগুলো রাখা হয়েছে কারণ সামনে যে বসছে না সে ভীষণ লেফট আউট ফিল করছে। তো সবাই এক জায়গায় একদম গোল পাকিয়ে বসা হয়েছে। Honey, bye goes to Bangkok. দেখো ব্যাংকক যাবে ওটাই ভয় লাগছে আমার কোনো ফ্রেন্ডরা বলে ব্যাংকক স্যার ব্যাংকক থরি আছে, ওরা তো ছোট বাচ্চা। কি বলছিস আমার ইনস্টাগ্রাম লক করা যার জন্য জানিস ভাই আমি রিলস মিলস শেয়ার করি তখন বিশ্বাস সবসময় এরকম ভাবে বসে। বেবি শাওয়ারের কথাই শুনেছি ব্রাইডাল শাওয়ার আমি শুনি তাই তুই ভাবলি দুটোই এক? বললাম তো না, পকেটের নাম তো বল পকেট কে পক করে পক স্কয়ার একই ব্যাপার দেখো তুমি পক মানে তিন পকে বল তিন পকে বল প্লাস পক প্লাস পক তিন পকের ইয়েতে পক প্লাস ওটা আবার ওটা উত্তর দিচ্ছিস গাড়ির মধ্যে জামা কাপড় খোলার স্ট্রাগল। এটা একটু পরে তোমরাও করবে ব্রেকআপের রিসিংটা কি মাঝে মধ্যে আর আগে এটা পসিবল হয়ে গেছে। সেটাও আমাদের জন্যই কারণ আমরাই সব কিছুর জন্য দায়ী ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা কি ছেলেদের ক্ষেত্রে হয় আমরাই হেল্প করেছি সবকিছু পেতে ক্ষেত্রে প্রযোজ্য তাহলে ঠিক আছে কিছু করতে পারে একটা ডায়েরি নিবি হ্যাঁ প্রতি মাসে মাসের ডায়েরির দাম 500 টাকা হবে আরে একটা কাগজ নিবি একটা কাগজ নিবি প্রতি মাসের 1 তারিখে তুই কি কি চাস পুরোটা লিখে নিবি প্লিজ Our hearts beat to the city streets. বন্ধ কর। আরে আমাকে এটা বললো খুলতে আমি কি বলবো হয়েছে হয়ে গেছে শোনে আরে হয়ে গেছে সেদিন ভিডিও করিস যেদিন নিকাতে আসবি সেদিন করিস আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, পার্ক স্ট্রিট সিমেট্রিতে আমরা পৌঁছে গেছি। আর এখানে ঢুকবো, একটুখানি থাকবো, বেশিক্ষণ থাকবো না। আর এখান থেকে ক্যাফেতে যাবো, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা উইলিয়াম জোনসের কি করে মারা গেল কি করে কেটে ফেলেছিল কি সিরিয়াস ভাই? এখানে আমরা তিনজন হাঁটছি আর ওরা আমাদের চেনে না, ওরা সামনে এগিয়ে গেছে। ওরা অনেক দূরে চলে গেছে, ওরা আমাদের সাথে যেতে এম্বারেস ফিল করছে। আমরা একসাথে এসেছি। আমরা বেড়াতে ভিডিওগুলো বন্ধ করে দেখ আমরা একসাথে যাবো সবাই কেন ভিডিওতে কি প্রবলেম? এই তো বললি ডকুমেন্ট থাকবে তোদের সাথে বেড়াতে আসলে। ব্যাপারটা হলো তোমরা তো দেখছিস হ্যালো ই বাবা কই দাঁড়া একটুখানি তুলি কোন জায়গায়। ঠান্ডা কেমন লাগছে ভিডিও হয়ে গেছে বলে এখন সোজা করছিস হ্যাঁ সত্যি আদোলায় বসে রাত্রেবেলা ভূত আছে বলে বেশি ঠান্ডা। এই ডিটেক্টর আনতে হবে এটা সত্যি না, মানে হন্টেড প্লেসের মধ্যে একটা তো। ন্যাশনাল লাইব্রেরি আমার ভীষণ ইচ্ছা ভূত আরে আমার আবদারে আমি এদের ভূত দেখতে ইচ্ছাগুলো চাই সেরা সেরা। আমি ভূত দেখতে চাই এই তো চল চল। আসবে সেই কত টাকা করে নিয়েছে রে টিকিট এই এখানে বেরোবো দেখতে পেয়েছিস? Our hearts beat to the city streets. We began to feel the fire. জোয়ান মেয়ে করছি, ও খুঁজছে জোয়ান মেয়ে। আমি জোয়ান আছে শর্ট ফিল্ম আছে ইউটিউবে হ্যাঁ। নাম কি যেন ওটা রেস্ট ইন প্রেম মেবি ওইটাই দেখে ইন্সপায়ার হয়েছে আমাদের নির্ভীক ভূতের সাথে প্রেম করে চল আমরা একটা গ্রুপ ছবি পেয়ে গেছিস 18 বছর 1 বছর 18 17 এর মা কিন্তু এখানে যে বলবো প্যান্টটা এদের কীর্তি কবরখানা। এটা আর কিছু বললাম না। সবাই তোলে ছবি একটা সিগারেট দিয়ে হ্যাঁ ওটা মুভি গল্প
আমারটা তুলে দিই এখানে নিবি। এই সেই ভয়ঙ্কর তাহলে। এদের লজ্জা নেই জীবনে। রাতে এসে যদি আজ ঘাড় না মটকেছে। এই তুই তোমরা একটা তুলে দিই। এই যে সোয়েটার গুলো এখানে সোয়েটার দিয়ে এখানে ফটোশুট চলছে। ও রক্ত। এরকম বলিস না প্লিজ, আমার না আমি কিন্তু পালাবো এখান থেকে, আমি কিন্তু সিরিয়াসলি পালাবো। হ্যাঙ্গার বানিয়ে দিয়েছে তোকে। শুয়ে পড়লো আমার পা খবরে শুয়েও পড়ে গিয়ে। এখানে ফটোশুট চলছে 2 ঘন্টা ধরে। এই সৌমে, নির্ভীক আর রাহুল তুলছে। ফটোগ্রাফার এখন তনয়া। হ্যাঁ এটা সরা এ ভাই দেখেছিস এই যে ভালো ছবি তোলে মেয়েটা, আমি জানতাম ট্যালেন্টটা। দারুণ ছবি তুলে দিয়েছিল। দারুণ ছবি, ও সত্যি ভালো গুড গার্ল। এটা হচ্ছে আমার ক্লিপ। হোল্ডার আমি রাখার জায়গা নেই তাই জন্য ওখানটাই। হাই হাই। এক্ষুনি বিপাশের ব্যাগটা মাটিতে পড়ে গেছে আর ও সেটা সৌমেনের গায়ে মুছতে যাচ্ছে। একটুখানি দেখা কি হয়েছে। নিচ্ছি আর এরকম ভাবে আমরা সবাই ইয়ে করছি, সেটারও ক্লিপ নেই ভাই, ভুলেও বলে কোনো এই দেখ আমাকে দেখ তোর ব্যাগটা 47 রাহুল বল স্যার আই এম ফিলিং দ্যাট ফর ইউ। এরকমই করলি তোরা। এই হাসিস না, এইসব হাসির ভিডিও দিস না, সবাই কি ছিল রাহুলের উপরে এক্ষুনি পায়রা পটি করে দিচ্ছে। করেনি করছিল 2 সেকেন্ড আগে সেম জায়গা দিয়ে আসলাম। ইয়েস এক্স্যাক্টলি, ওরা বুঝতে পারে কে ভালো আর কে খারাপ। ভাই করেনি। রাহুল করেনি মানে করে ওর টার্গেটটা মিস হয়ে গেছে। সো আমরা এখন পার্ক স্ট্রিট সিমেট্রি থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। এবার আমরা যাচ্ছি, তোরা আগে ফুল কিনবি বললি তো? এবার আমরা যাচ্ছি ব্রাঞ্চ দেখো করতে। সামনে তো লোক তো আমরা এবার আসছে, সোশ্যাল অন্ধকার হাইড হচ্ছে। আউট। পাচ্ছিস? তো আমরা এখন যাচ্ছি সোশ্যাল হাইড আউট ক্যাফেতে। আর তার আগে আমরা একটুখানি ফুল টুল কিনবো, এরকম প্ল্যানিং হচ্ছে। তো দেন তারপরে ট্রাম্পোলিন পার্কে যাবো। এখানে গেছিলাম আমরা পিকনিকের বাজার করতে। এটা আমি কি ব্লগে দেবো নাকি দেবো না? আমরা এখন যাচ্ছি ফুল মার্কেটে ফুল কিনতে, কারণ আমরা ক্যাফেতে গিয়ে একটু ভালো ভালো পোজে পিক অ্যান্ড ভিডিওস ক্লিক করতে পারবো। সো আমরা ফুল মার্কেটে যাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the কি কালারটা ভালো লাগছে? সো আমরা এখানে নিজেদের মধ্যে ডিসাইড করছিলাম যে কটা করে কি ফুল নেওয়া যায় যাতে ছবিগুলো ভালো আসে। ওইটা বা ইয়েলো নিতে পারিস। ঠিক করতে করতে চলে গেছে। গাইস যেটু এখন কনাকে ফুল দিচ্ছে, এতগুলো রোজ কিনেছি আমরা, দারুণ ফটোশুট করবো। জানিস কাশ্মীর কি যা তুইও হাঁটতে থাক ফুল নিয়ে। থেমেছে এদিকে এদিকে ফের, এদিকে ফের, এদিকে ফের, এরকম হয়। আরে এদিকে ফের, এরকম ধর। Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so ভাই আমাদের খিদে নেই, আমরা কিছু খাবো না, খিদে নেই আমাদের। থাক ক্যাফেতে যেতে হবে না, বুঝলি? ওকে কোনো ওকে পোকে না, এই আমরা তো ক্যাফেতেই বিজিয়া তো যাচ্ছি। ছবি তোলা হয়নি তো বল, ওইখানে গিয়ে তো লই যায় আর্ট ট্যাক্সি, আরো ভালো লোকেশন পেয়েছি। কার কাছ থেকে? ও নাইস। নিচু করে তুলেছিস তো? লোকের বাড়ি খুলে ঢুকে যাচ্ছে এরা, এদের কোনো ভয় নেই, লজ্জা নেই, কিছু নেই।
ছবি তুলে দিয়েছি ভাই। এক মিনিট। সো আমরা এখানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুলছিলাম। এবার এই রাস্তাটা ক্রস করলেই সোশ্যাল হাইড আউট ক্যাফে, তো ওখানে যাচ্ছি আমরা। তোমাদের লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই লোকেশনটায় দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ শ্যুট করছিলাম। সো এর মধ্যে তোরা ঢুকেই পড়েছিল। আর এই হচ্ছে সোশ্যাল হাইড আউট ক্যাফেটা, হোপফুলি এটাই। সো আমরা এখন এন্টার করছি। The night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from. কি করছিস? ব্লগ করছিস, পোজ দিচ্ছিস কেন? আরে এখানে দেখ, একটা হচ্ছে পিৎজা নিয়ে নিস, চিকেনটা দেবি, একটা ওটা নিলে ওটা ভাগ করে গেলে হয়ে যাবে। আর ছাড়াও যদি দরকার হয় চিকেন টিক্কা হবে। আর সোডা, তোর লাইম সোডা, এই তোর একটু দেখে নে না। আমি এটা ঠিক করি না না নিলে ব্লু স্কাইটা ব্লু হবে আইসক্রিম। ফার্স্টে দুজনের ড্রিঙ্কস দিয়ে গেছিলো, তো সেটারই সিনেম্যাটিক শর্টস তুলছিলাম কারণ এখন আমাদেরটা দিয়ে যায়নি। এটা কারটা এটা কি ব্লু স্কাই। ব্লু স্কাই এটা ভালো আসেনি রে। এটা এরকম না, চুপ দেখে দাও। এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিডিও, এটাই অ্যাকচুয়াল, এটাই অ্যাকচুয়াল। দাঁড়া, এই কি বলবো প্রশ্ন দাও। আমাদের তিনজনের মধ্যে সবথেকে সুন্দর আজকে কাকে লাগে? সৌন্দর্য ব্যাপারটা আপেক্ষিক, এটাকে আমি আপনার আপেক্ষিকতা আমরা জানতে চাইছি, আপনার আপেক্ষিকতাটা জানতে চাইছি। পিৎজার পর আমরা অর্ডার করেছিলাম পর্তুগিজ স্টাইল গ্রিলড চিকেন, যেটার টেস্টটা জাস্ট ওয়াও ছিল। বাট ফার্স্ট প্লেটে 4 পিসই ছিল, তো আমরা আবার 1 প্লেট অর্ডার করি। না, কেমন খেতে? দেখবি আমি একটু ডাক্তার এরকম কোনো গল্প নেই ভাই। করেছিল ওই দোকানে কর। মাংসের দিকটা আমি নিলাম হাতটা রেখে। এবার হাত দিয়ে সব যতক্ষণে নেক্সট প্লেটটা আসছে আমি ততক্ষণে ভাবলাম আমার আউটফিটটা একটু চেঞ্জ করে আসি, কারণ খাওয়ার পরই বেরিয়ে যেতে হবে আমাদের। আর রিজেনটা তো তোমরা বুঝতেই পারছো, এই ড্রেসটা ক্যাফের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলেও ট্র্যাম্পোলিন পার্কের জন্য একদমই না। আর আমি এসে দেখি আমাদের গ্রিলড চিকেনটাও সার্ভ করে দিয়েছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম অ্যান্ড ইয়াররিংসগুলো খুলে রাখলাম, কারণ আমরা এখান থেকে ট্র্যাম্পোলিন পার্কে যাব। আর ওখানে গিয়ে চেঞ্জ করার জায়গা পাবো কিনা জানি না। তো আমি চেঞ্জ করে নিয়েছি ট্রাউজার অ্যান্ড টপে, যাতে ওখানে গিয়ে ভালো করে এনজয় করতে পারি। তো আমাদের আরেকটুখানি লাঞ্চ করা বাকি আছে, ওটুকু করে নিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, কারণ অলরেডি 4টে বাজে। তো আমি তো নিয়েছি অর্ধেক। লাঞ্চের পর আমরা বিলটা পে করে এবার বেরিয়ে যাওয়ার তোড়জোড় করছি। আরে সবাই আরেকজন কোথায়? আরেকজন কই? এই রিনি ওয়েট, তাহলে মুখে না যাচ্ছে। এটাকে আমি নিতেই চাই না অ্যাকচুয়ালি। আরও কিছু মিরর সেলফি অ্যান্ড ভিডিওস তোলার পর এবার আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। তো এখানে এবার তোরা পিছনে এভরিওয়ান, সো আমরা এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম। এখন বাজে যায় 4:30। এখন আমরা যাচ্ছি এবিসি স্কয়ার মলে রাজারহাটে। সো আমরা একটুখানি চাপে আছি যে আমাদের ওখানে অনেকটা লেট হয়ে গেছে। 9টা অবধি খোলা আছে বাটটা, আর আমি যতদূর শুনেছি অনেক লাইন পরে ভিড় হয়। সো আই হোপ আজকে যেন ভিড় না হয় অ্যান্ড আমাদের প্রবলেম না হয় কোনো। যদি ভিড় না হয় তাহলে কোনো প্রবলেম হবেই না। সো চলো যাওয়া যাক। Our hearts beat.
এখানটায় খুব রাগি আমরা একটুখানি জ্যামে আটকে পড়েছি, জ্যাম না অ্যাকচুয়ালি সিগন্যাল। তো আমাদের আর আধ ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। এই আমরা পৌঁছে গেছি, ওই দেখ উপরে দেখা যাচ্ছে। আজকের মেন আকর্ষণ আমরা পৌঁছে গেছি। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম এন্ড আমি তো জাস্ট মানে ওয়েটই করতে পারছি না কখন যাব। ভীষণ ভীষণ এক্সাইটেড। ফাইনালি যাওয়া হয়েছে। আমরা সবসময় রিল সেন্ড করতাম সবাইকে। ভীষণ এক্সাইটেড। মনে হচ্ছে। সো ফার্স্ট ইমপ্রেশন ঢুকেই এত কালারফুল এনভায়রনমেন্ট দেখে মনটা তো এমনিই ভালো হয়ে গেল। এখানে একটা খুব জয়ফুল একটা ভাইব আছে, একটা এনার্জেটিক ব্যাপার আছে এনভায়রনমেন্টটার মধ্যে। এক্স্যাক্টলি। এখানে সৌমেন, নির্ভীক আর বিদিশা তিনজন তিনটে লাইনে দাঁড়িয়েছে কারণ অনেক ভিড় রয়েছে। আমাদের পার হেড টিকিট প্রাইস পড়েছে 750 রুপিস আর তার সাথে একটা ওয়ান টাইম 60 রুপিস দিয়ে সক্স পারচেস করতে হয়েছে। নেক্সট টাইম আসলে এগুলো যদি ভালো থাকে তাহলে এগুলোই ইউজ করা যাবে। তো আমরা এখানে সব জুতো মোজা চেঞ্জ করে নিচ্ছিলাম আর আমাদের কাছে কিছু জিনিসপত্র ছিল সেগুলো আমরা লকারে রাখবো ভেবেছিলাম, বাট কোনো লকার অ্যাভেলেবেল ছিল না। প্লাস জুতো রাখার জায়গাও সব ভর্তি ছিল। অনেক কষ্টে আমরা সব সরিয়ে জায়গা বের করেছি। উল্টা পড়ছিস নাকি? না 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 ঠিক আছে। এই ধর আগে এটা ধর। আরে নাম ব্যাটেল আমাদের টিম ভার্সেস অন্য টিম। আরে তোরা তিনজন এক টিমে খেল, কি করছিস? এক টিমে খেল, নাড়া তা ফেলে যাবে। আরে তোরা যখন সারা জীবনে পড়বি না। আরে হাত ধরে কেন আছিস তনয়? পড়ে যাওয়াটাই তো খেলা, ছাড়। ছিল খুব কষ্ট হয়ে গেছে আমারও ভীষণ ভীষণ ভীষণ। হয়ে গেছে আর হবে না। You can do it, Rini. You can do it. এবারে স্টে মাথায় পতাকা কেটে দিয়েছে। Easy, এমনি পারবে ভালো। এখানে আমাদের তোরা ভালোই তো পারছিস। আরে তুই আরো উঠবি, এর উপরে ছাত্রে। নাইস নাইস নাইস। Oh, nice.
ওর থেকে ইজিলি উঠবে। ডোন্ট গিভ আপ না মাথাটা পা দিয়ে ঠেলা মারবি। মোটিভেশন দে আরে সমু বল, কি সমু বল। এখানে লাইনে যারা আছে তারা হয়ে গেল আরেকটা আর ভিডিও দে আমি করে দিচ্ছি। এরপরে যে টায়ারে করে স্লাইডিং অ্যাক্টিভিটিটা ছিল ওখানে আমাদের প্রচুর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় 15-20 মিনিট টাইম এখানেই চলে গেছে। তোমরা জাস্ট পাশে একবার দেখো, লাইন পড়ে রয়েছে টায়ারটা নেওয়ার জন্য। নেক্সট আমরা চলে এসেছি আর একটা অ্যাক্টিভিটি করতে, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আপনাদের প্রিয় ইউটিউবার তনয় নাথের বাচ্চা এই যে উঠছে। বাচ্চা ছেলেটা উঠে গেল তোর বোন কি পারলো? আর আমাদের কি হবে শুধু ফোকাস করছিলাম ফরেস্টটা ওরা আমাদেরকে ইনস্ট্রাকশনস সব ভালো করে বুঝিয়ে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে। তোরা কি ভয় পাবে? জয় মা দুর্গা। জয় মা দুর্গা। हे प्रभु, हे जगन्नाथ, हे प्रभु, हे हरि राम जगन्नाथ। ये बोलो ये क्या हुआ? क्या हुआ? तोड़ा उठ गया। तनया उड़ गया। जय मां गंगा। আমার ঘরে আমার কিছু হয়নি আমার নিয়ে হচ্ছে সো আমরা জাস্ট জাম্পিং থেকে বেরোলাম অ্যান্ড ভীষণ 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 মজা হয়েছে। সো এবার আমরা বেরিয়ে পড়ছি, রাত্রে ডিনারটা করবো অ্যান্ড দেন বাড়ি চলে যাবো। কিছু করতে হবে না। আমরা এসেছি মাইকেল ধাবাতে, আমরা বাড়ি গিয়েও ডিনার করতে পারতাম, বাট আমরা ভাবলাম যে ডিনারটা করেই তারপর যাই। আমি খাবো, আমার কাজ আছে। ওই যে রাম মন্দির উদ্বোধন আছে, সেন্ট্রালের ছুটি দিয়েছেন তো। আমরা জাস্ট একটুখানি একটু আসতে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক করে। সো আমরা ভীষণ এক্সস্টেড, এবার আমরা ডিনার করবো এখানে and বেরিয়ে যাবো। চানা মশলা আমিও তাই বলছি, মানে বলছে জানা কথা একটা করে 70 টাকা করে। ও আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। ভিডিও হচ্ছে রেকর্ড করেছিস? সেন্ড করবি তো, স্ক্রিন রেকর্ড করে কি করছিলি? না ওটা বাদ দে এটা দেখ লজ্জা পেয়ে গেছে যদি ওরকম করতে ভালো। থ্যাংক ইউ। এইটা হলো ধাবার দারুণ ব্যাপার, একটু জল। এটা নিয়ে যান অর্ডার করেছি পনির কুলচা আর চানা মশলা। আমরা 3টে পনির কুলচা আর 2টো চানা মশলা অর্ডার করেছি, আর যদি পরে লাগে তাহলে পরে আবার অর্ডার করা হবে। মনে তো চানা। হাই এভরিওয়ান, সো আমরা জাস্ট ডিনার করে বেরোলাম আর এবার আমরা গাড়িতে করে বাড়ি চলে যাব। সো অনেক রাত হয়ে গেছে, অলরেডি 9টা বাজতে যায়। সো আমাদের বাড়ি যেতে এখনও 2-3 ঘন্টা টাইম লাগবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।